নিজেদের দেহটাকে দান করছে ভগবানকে পাওয়ার জন্য, আর ভগবান পরীক্ষা করছে। বলে কৃষ্ণ পূজার ঘর আছে আছে স্তন ভার আমাদের এই যে শ্রী যুগল হলো কৃষ্ণ পূজার ঘর। আনসার এই তো 5টা পাতা, এই তো 5টা পাতা আনসার। বলে বেশ বেশ, পূজা করতে গেলে মন্দিরের দুপাশে দুটো কলা গাছ দিতে হয়। কলা গাছ কই? বলে আছে আছে কলা গাছ। বলে বরণডাল একটা দর্পণ আয়না দিতে হয়। আয়না করে বলে আছে আছে, আয়না তো দেখা যায় আর নয়নও দেখা যায়। কৃষ্ণ পূজার দর্পণ হলো আমাদের এই নয়ন দুটি। বলে বেশ বেশ, পূজা করতে গেলে যে কোনো ঠাকুরকে সিংহাসনে বসাতে হয়। দেখলাম এখানে চৌকিটা পেতে সন্ধ্যাবেলায় দেখবেন রাধা কৃষ্ণকে দাঁড় করিয়ে দিয়েছে। চৌকি অর্থাৎ ওখানেও যে রয়েছে ওই যে তুলসী মঞ্চটা যে রয়েছে ওই জন্যই তৈরি করা। যে কোনো দেব দেবীর পূজা করতে গেলে একটা সিংহাসনে বসে দেয় না? মা লক্ষ্মীকেও সিংহাসনে বসিয়ে পুজো করতে হয়। তাই আর কৃষ্ণ আমার বলছে, তোমরা যে পূজা করতে চলেছ তোমাদের ঠাকুরকে বসতে দেবে কোথায়? সিংহাসন কই? বলে আছে আছে। ব্রজগোপীগণ দেহ দান করতে বলছে সিংহাসন। পূজা করতে গেলে ধূপ চাই, প্রদীপ চাই, নৈবেদ্য চাই। ধূপ কই? ধূপ বলে এই যে মুরলীর ধ্বনি করে ডেকেই নে, এখনো ধরা দিলে না। এই যে অনুরাগটা হবে ধূপ, আর প্রদীপ তোমার ওই হাস্য বদনটা হবে প্রদীপ, আর নৈবেদ্য আমাদের এই সুন্দর দেহটা হবে আতপ চালের নৈবেদ্য। বলে শুধু আতপ চাল দিয়ে নৈবেদ্য হয়? শুধু আতপ চাল দিয়ে হয়? 5 রকম ফল দিতে হয় নাকি? বলে 5টা ফল কই? বলে আছে আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই তো 5টা ফল। বলে বেশ বেশ বেশ। ব্রজগোপীগণ একে একে সমস্ত দেহটা দান করেছে।
আসল জিনিসটা দিতে পারে। আমাদের এই দেহের মধ্যে আসল জিনিস কি? মায়েরা বলুন না, আমাদের এই দেহের মধ্যে আসল জিনিস কি? আসল জিনিস হচ্ছে সোনা। তাহলে কি আমাদের এই দেহের মধ্যে আসল জিনিস হলো মন। অর্থাৎ দেখে গেল ঠাকুরের কাছে এলাম, লম্বা হয়ে শুয়ে পড়লাম, আর যেটা দেওয়ার কথা সেটা বিছানার তলায় রেখে দিচ্ছে, কেউ সরিয়ে দিবে না তোকে। ব্রজ গোপীগণ দেহটা দান করেছে, মনটাকে দিতে পারেনি। তাই কৃষ্ণ আমার বলছে, হে ব্রজ গোপী, সবই তো শুনলাম, তোমরা কৃষ্ণ পূজায় চলেছ, একটা কথা বলবো, কি মন্ত্র বলে পুজো করবে বলো? বলে কি মন্ত্র বলে? তবে একবার বলবো, কি মন্ত্র বলে পূজা করবো জানো? কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাস্য বদল করে বলছে, সবই তো শুনলাম। একটা কথা বলবো কি, আমার বিশ্বাস হচ্ছে না তোমরা কৃষ্ণ পূজায় চলেছে। যেই বলেছে তুমি বিশ্বাস বলছে, আমরা যা বলছি মিথ্যা কথা, তুমি যা বলছো সত্য কথা। হ্যাঁ, আমরা যা বলছি মিথ্য কথা, উনি যা বলছেন সত্যি কথা। ললিতা বলছো অভিষেকা, কার সঙ্গে কথা বলছো? যে পুরুষ পর রমণীর বসন হরণ করে, তার স্বভাবে বুঝিয়া মনে সেই দিনের কথা বলছে। কোন দিন? যে পুরুষ পররমণীর বসন হরণ করে, তার কথাবার্তা গুলো একটু এইরকমই হয়। তবে বলি শোনো, সেই দিনের কথা বলে। কোন দিন? ব্রজ গোপীগণ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করার পর শ্রী যমুনার জলে ওর গতি করে গেছিলেন।